সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের অলরেডি মিনিমাম কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভর্তির প্রসেস। আর আজকের দিন গেলে তোমাদের ভর্তির প্রক্রিয়া সেকেন্ড রাউন্ডে টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমাদের একটাই চিন্তাভাবনা থাকবে যে আমাদের তো দুটো রাউন্ড শেষ। প্রতি বছর আগের বছরও শোনা গেছে যে মপ আপ রাউন্ড হয়, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়, তো এবার তো কোনটা হবে? তো দেখো, মপ আপ রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ড যেটাকে আমরা বলতাম অফিসিয়ালি, সেটা তো এবার হবে না। অলরেডি অফিসিয়ালি যেটা ঘোষণা করে দিয়েছে সেই হিসাবে এবছর দুটো রাউন্ড, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। তো আমাদের কি ডিসেন্ট্রালাইজ হবে না হবে না, এটা আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার নয়। তো দেখো, ডিসেন্ট্রালাইজটা কাউন্সিলিংটা কেন হয়, কবে হবে, কি প্রসেস হয় এবং ওটা কবে থেকে স্টার্ট হবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো ভিডিওটা সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত পুরোটা দেখবে এবং স্কিপ করবে না। যদি স্কিপ করে যাও তাহলে ছোট্ট একটা ইনফরমেশান যদি তোমার জানা না থাকে বা জানতে না পারো, বা যদি এই জায়গাটাতে স্কিপ করে যাও, তাহলে কী হবে, ওই ইনফরমেশান না জানার কারণে তোমার ছোট একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো এটার জন্য বলবো ভিডিওটা এন্ড যতক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত দেখো এবং যে ইনফরমেশানগুলো বলছি সেগুলোকে একটা নোট ডাউন করে সেই পদ্ধতিতে তোমরা চলো। আর আমি তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পর্যন্ত তোমাদেরকে পাশে থাকবো এবং তোমাদের যা দরকার হবে সব কিছু আমি আমার চ্যানেল থেকে প্রোভাইড করে দেবো। কোন কলেজে কবে থেকে ডিসেন্ট্রালাইজ শুরু হবে, কতগুলো সিট আছে কোন কলেজে, সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের টোটালি ভর্তির প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাদের পাশে থাকবো। তোমাদের যা যা ডাউট থাকবে তোমরা অবশ্যই আমাকে জানো। এবার আমরা চলে আসি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা কী জিনিস। তো দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট একদম ফাইনাল একটা রাউন্ড, যেটা আনঅফিসিয়াল রাউন্ড, যেটা কোনো WBJEE বোর্ড কন্ডাক্ট করে না। এটাকে ফার্স্ট জানতে হবে এটা কন্ডাক্ট কারা করে। এটাকে কন্ডাক্ট করা হচ্ছে নির্দিষ্ট কলেজ। ধরো 30টা কলেজ আছে, তো 30টা কলেজে তো টোটাল সিট একবারে ফুল হয় না ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে। দেখা যায় প্রতি বছরই 10টা 12টা এরকম সিট ফাঁকা থাকে। তো কী করে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং একটা নির্দিষ্ট উইকের মধ্যে এই কাউন্সিলিংটা হয়। সেখানে দেখা যায় যে প্রত্যেকটা কলেজ তারা কী করে ডিসেন্ট্রালাইজে বসে কেন, তারা তারা একটা ফর্ম প্রোভাইড করে, তাদের সিট ম্যাট্রিক্স প্রোভাইড করে দেয়। এবার বলে যে স্টুডেন্টদের ওই ফর্মটা ফিল আপ করতে এবং তারা কোন ডিপার্টমেন্ট পেতে সেটাতে ফিল আপ করে কলেজে এসে ফিজিক্যালি ওই ফর্মটা জমা দিতে হবে। ভালো করে বোঝো, এটা অনলাইন ফর্ম নয়। কলেজে এসে ফিজিক্যালি ফর্মটা জমা দিতে হবে, তারপরে ফিজিক্যালি তার হচ্ছে কাউন্সিলিং হবে। তাহলে এখানে র্যাঙ্ক ম্যাটার করলো না, ফর্মটা হচ্ছে সবথেকে ভেরিফাই। এবার আমি কলেজে গেলাম, কলেজে ফর্মটা ভেরিফাই হলো, তাহলে কি আমি ভর্তি হয়ে গেলাম? না, তারপরে তোমার কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং প্রসেস তোমাদের ফিজিক্যালি হবে। সেখানে দেখা যাচ্ছে বহুত কিছু ডিপেন্ড করে, কারণ আমাদের যেমন GMR র্যাঙ্ক, তারপরে OBC, আমাদের ST ST OBC র্যাঙ্ক, GMR কাস্ট র্যাঙ্ক, এত কিছু ভেরিফাই হওয়ার পর আমাদের একটা কলেজ আসে। আর ওখানে বলে ওইসব হবে না, ওখানে আরও স্ট্রিক্ট জিনিসটা। তো সেই প্রসেসে দাঁড়িয়ে অনেকটা একটা লেন্থি বা একটা হিউজ একটা প্রসেস সেখানে হওয়ার পরে তোমার অ্যাডমিশন হবে। এখানে দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এমন একটা কাউন্সিলিং, ঠিক আছে, এখানে তুমি 13,000 র্যাঙ্কও ভর্তি হতে পারে, আবার 98,000 র্যাঙ্কও হলেও কোনো একটা কলেজ পেয়ে যেতে পারে। 98,000 GMR র্যাঙ্কের কথা বলছি। তো এটা একটাই সুযোগ আছে যেটা তোমাদের আসতে চলেছে। মোস্টলি তোমাদের 11 তারিখে কাউন্সিলিং শেষ, ধরে নাও 15 থেকে মোটামুটি 20-21-এর মধ্যে বা 24 তারিখের মধ্যে এই ডিসেন্ট্রালাইজের কিছু একটা, মানে ধরো 15 থেকে 21-এর মধ্যে তোমাদের ঘোষণা করে দিয়ে অলরেডি হতে পারে তোমাদের এই কাউন্সিলিংটা করিয়ে নিতে পারে, কারণ সামনে পুজো চলে আসছে। তো সেই হিসাবে দাঁড়িয়ে কাউন্সিলিং করিয়ে তোমাদের ভর্তির প্রসেস কমপ্লিট হয়ে গেল। তো সব কিছু কোনো ভর্তির ঝামেলা থাকলো না, তারপরে পুজো শেষ, ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের ডিসেন্ট্রালাইজ প্রসেস। এবার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তো গেল, এবার আমরা চলে আসি কী জানবো। এবার এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগে। তুমি অ্যাজ এ WBJEE ক্যান্ডিডেট তুমি যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশানে সবকটাই লাগবে। তার সাথে সাথে তোমার এবং তোমার বাবা কিংবা মা, যার বাবা আছে, বাবার অপরিবর্তিত মায়ের কথা বলছি, তাদের হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস লাগবে। তার সাথে সাথে তোমার স্কুলের
টোটাল ডকুমেন্টস এগুলো সবই লাগবে। লিভিং সার্টিফিকেট এগুলো মেনলি গুরুত্বপূর্ণ, কাস্ট সার্টিফিকেট প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টস ভালোভাবে সাজিয়ে নিও, রেখে দিও, এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের দিন বা ফিজিক্যালি সাবমিশনের দিন তুমি ওটাকে জমা দিও। আর আপগ্রেডেশন তো সব লাগবেই না, ডাইরেক্ট অ্যাডমিশান। তো এটা হচ্ছে আমাদের টোটাল ডিসেন্ট্রালাইজ। তো এবার আমাদের একটা কোশ্চেন আসে, স্যার এটা তো প্রতি বছর হয়, তো এটা কি এবছর হবে নাকি এটা কি হয় না? দেখো, এইটা ডিপেন্ড করে কলেজে কত স্টুডেন্ট ভর্তি হচ্ছে। ধরো একটা কলেজে, ধরো আমি 2025-এর কথা বলছি, যদি দেখা যায় যে রাউন্ড 2-এ সব কলেজগুলোতে 30টা কলেজ আছে, 30টা কলেজগুলোতে যা যা সিট ছিল সব ফুল হয়ে গেছে, তাহলে ডিসেন্ট্রালাইজের কোনো দরকার নেই। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হবে যখন সেকেন্ড রাউন্ডের পরেও ম্যাক্সিমাম সিট বা মিনিমাম সিট ফাঁকা থাকবে, তখন তারা ডিসেন্ট্রালাইজে বসে। তো আমার যদি কোনো সিটই ফাঁকা না থাকে তাহলে আমি ডিসেন্ট্রালাইজে বসেই কী হবে? তো এটাই হচ্ছে আমাদের মেন জানার, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা প্রতি বছরই, কারণ কোনো না কোনো সিট ফাঁকা থাকেই, সেই হিসাবে দাঁড়িয়ে ডিসেন্ট্রালাইজটা হয়। তো এই যে ডিসেন্ট্রালাইজ যেটা বললাম, সেটা দরকার হলে তুমি এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে, তারা যাতে ভিডিওটা জানতে পারে। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এবারও হতে চলেছে, তোমাদের 15 থেকে 21 মোটামুটি ধরে নাও, ওটার মধ্যে ডিসেন্ট্রালাইজে কোনো না কোনো একটা ছোটো ঘোষণা হয়ে যাবে। আর আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো, কোন কলেজ ডিসেন্ট্রালাইজ হবে, কত সিট ফাঁকা আছে সেকেন্ড রাউন্ডে পরেও, সেগুলো আমি সবই ইনফরমেশান দিয়ে দেবো। তোমরা মন দিয়ে ভিডিওটা চ্যানেলে যুক্ত থেকো, গ্রুপে এই ছোট্ট পরিবারের সদস্য থেকো, তাহলে যা যা ইনফরমেশান হবে সব তোমাদের কাছে চলে যাবে। আর আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো টাটা।